বসে আছো কেন? অনেক তো বেলা হয়ে গেল। আমার খুব চিন্তা হচ্ছে, আজও যদি আমার সব মাছ চুরি হয়ে যায় তাহলে কি হবে? আরে ধুর, কালকে হয়েছে বলে কি আজও হবে? যাও দেখো, আজ সব ভালোই হবে। বেশ, তুমি যখন বলছো, যাচ্ছি। ধুর, ভাল লাগে না। ওই বেটা মাছওয়ালা তো এখনো এলো না। তবে কি আজ আর আসবে না? কালকে তো এতক্ষণে চলে এসেছিল। দেখি তো কলাটা এগিয়ে। মাছ নেবে? মাছ হরেক রকম মাছ আছে। তাজা তাজা মাছ, ইলিশ আছে, পুঁটি আছে, আরো আছে রুই। চাও যদি পাবে, আরো তেলে ভরা কই। মাছ নেবে? মাছ, তাজা তাজা মাছ। ওই যে মাছওয়ালা, আবারও মাছ খাবো। আর একটু কাছে আয়, তারপরে খপাত করে ধরবো আর খপাত করে খাবো। খাও মাও খাও, মাছের গন্ধ পাও। মাছ পাগল শাকচুন্নি, আরো মাছ খাও। হি 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 হি। যাই, এবার ঘুমোই গিয়ে। শাকচুন্নি তেঁতুল গাছে ফিরে যেতেই কবির আবার খেয়াল করলো তার মাথার ঝুড়িটা হালকা হালকা লাগছে। হায় বিধাতা, মাথার ঝুড়িটা এমন হালকা লাগছে কেন? তাহলে কি আমার সব মাছ আবারও চুরি হয়ে গেল? হায় হায়, সর্বনাশ হয়ে গেল গো। এসব কি হচ্ছে আমার সাথে? হায় বিধাতা, তুমি আমায় কোন পাপে শাস্তি দিচ্ছ? এতগুলো মাছ কোথায় গেল? এবার আমি কোন মুখ নিয়ে বাড়ি ফিরবো? কবির মাটিতে বসে কাঁদতে শুরু করলো। অন্যদিকে সারাদিন পেরিয়ে যাওয়ার পরও কবির বাড়িতে না ফেরায় রীতা খুব দুশ্চিন্তায় পড়ে গেল। এত বেলা হয়ে গেল, লোকটা তো এখনো ফিরে আসলো না। আবারও কোনো বিপদে পড়লো না তো? আমি এখনই ওকে খুঁজতে যাব। এ কি, তুমি এখানে? আর আমি তোমায় কোথায় কোথায় খুঁজেছি। আজও আমার সর্বনাশ হয়ে গেছে। আমার সব মাছ চুরি হয়ে গেছে। কি বলছো? এত মাছ রোজ রোজ চুরি হয়ে যাচ্ছে, তুমি টেরও পাচ্ছ না? রিতার কবির যখন গাছের তলায় বসে এসব কথা বলছিল, তখন গাছের চূড়ায় বসে থাকা শাকচুন্নি খুব মজা পাচ্ছিল। বোকা বক কোথাকার, তোর স্বামী টের পাবে কি করে? আমি খপাত করে ধরি আর খপাত করে খাই। না, বিশ্বাস করো, আমি কিচ্ছু টের পাইনি। আশ্চর্য, দেখি তোমার ঝুড়িটা। রিতা ঝুড়িতে মাছের কাঁটা দেখে খুব অবাক হলো। অন্যদিকে জলজ্যান্ত দুটো মানুষ দেখে শাকচুন্নি নিজের লোভ সামলাতে পারছিল না।